আমরা আবারও শুকরিয়া জানাই যে বাংলার জমিনে ইসলামের পতাকা উড্ডয়নের সময় শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ গতকাল রাত্রিতে যখন বঙ্গভবনে মাননীয় রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারকে যখন শপথ করাচ্ছিলেন, শুরুতেই আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত হয়েছে। জোরেকান সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে এমন একটা আয়াত তেলাওয়াত করেছেন, এই আয়াতটা অন্য কোনো আয়াত নয়। আল্লাহর ওলিরা আল্লাহর বান্দাদেরকে হেদায়েতের পথ দেখানোর লক্ষ্যে উদ্দেশ্যে কোরআনে কারিমের যে আয়াতে কারিমা ব্যাখ্যা বিশ্লেষণ করে পথ ভোলা মানুষদেরকে আল্লাহর পথে নিয়ে আসে, সে আয়াতে কারিমাখানা সেই জায়গায় তেলাওয়াত হয়েছে। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারিমের 48 নম্বর সূরা, সূরাতুল ফাত, আয়াত শরীফ 10, আয়াতে কারিমা গতকাল বঙ্গভবনে তেলাওয়াত হয়েছে। এই আয়াতটা সরল অনুবাদ। আপনারা যারা জানেন আরো একটু জেনে নেন, যারা জানেন না কোরআনে কারিম সূরাতুল ফাত 48 নম্বর সূরা 10 নম্বর আয়াত বাড়িতে গিয়ে আপনারা দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহু আকবার। আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দেন, নবী গো, যে সমস্ত সাহাবীরা আজকে আপনার কাছে, আপনার নিকট, আপনার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করলো, অঙ্গীকারবদ্ধ হলো, অঙ্গীকার করলো, স্বীকারোক্তি প্রকাশ করলো, আল্লাহ বলেন, নবী গো, ওই সমস্ত সাহাবীরা শুধু আপনি নবীর হাতের উপর হাত রেখে আপনার কাছে বায়াত গ্রহণ করলো না, বরং আপনার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করার কারণে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তারা যেন আমি আল্লাহর কুদরতি হাতের সঙ্গে হাত লাগাইয়া বায়াত গ্রহণ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের সকলকে অতীব দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে অগণিত অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই বাছাই, পরীক্ষা নিরীক্ষা করে সুস্থ অবস্থায় পবিত্র সফর মাসের প্রথম ইয়ামুল জুমার দিন আসার বসার, সেই সঙ্গে ইবাদত করার জন্য যিনি সুযোগ দান করলেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর আদায় করি। সকলে মহাব্বতে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে অগণিত দরুদ ও সালাম পেশ করি মানবতার মহান মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, ইমামুল মুরসালিন, ফাতামান নবীন আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র সফর মাসের প্রথম জুম্মার দিনে আল্লাহর ঘর মসজিদে আসতে পেরে আমরা সকলে খুশি না বাজার? এজন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে খুতবাতুল কালামের মূল আলোচ্য বিষয় বায়াত কার নিকট হওয়া ফরজ। কার নিকট বায়াত হওয়া ফরজ আমরা জানতে চাই কি চাই না? আমরা আবারও শুকরিয়া জানাই যে বাংলার জমিনে ইসলামের পতাকা উড্ডয়নের সময় শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ গতকাল রাত্রিতে যখন বঙ্গভবনে মাননীয় রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারকে যখন শপথ করাচ্ছিলেন, শুরুতেই আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত হয়েছে। জোরেকান সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে এমন একটা আয়াত তেলাওয়াত করেছেন, এই আয়াতটা অন্য কোনো আয়াত নয়। আল্লাহর ওলিরা আল্লাহর বান্দাদেরকে
হেদায়েতের পথ দেখানোর লক্ষ্যে উদ্দেশ্যে কোরআনে কারিমের যে আয়াতে কারিমা ব্যাখ্যা বিশ্লেষণ করে পথ ভোলা মানুষদেরকে আল্লাহর পথে নিয়ে আসে, সে আয়াতে কারিমাখানা সেই জায়গায় তেলাওয়াত হয়েছে। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারিমের 48 নম্বর সূরা, সূরাতুল ফাত, আয়াত শরীফ 10, আয়াতে কারিমা গতকাল বঙ্গভবনে তেলাওয়াত হয়েছে। এই আয়াতটা সরল অনুবাদ, আপনারা যারা জানেন আরো একটু জেনে নেন, যারা জানেন না কোরআনে কারিম সূরাতুল ফাত 48 নম্বর সূরা 10 নম্বর আয়াত বাড়িতে গিয়ে আপনারা দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা খানা আল্লাহ কখন নাজিল করলেন? আয়াতে কারিমা নাজিলের প্রেক্ষাপট হুদাইবিয়ার সন্ধি যখন স্থাপিত হচ্ছিল, হুদাইবিয়ার যুদ্ধ, সেই হুদাইবিয়ার সন্ধি যখন স্থাপন হচ্ছিল, চুক্তিবদ্ধ করা হচ্ছিল, অঙ্গীকার করা হচ্ছিল, আল্লাহ তাআলা তখন তার হাবিবের প্রতি আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দেন, নবী গো, যে সমস্ত সাহাবীরা আজকে আপনার কাছে, আপনার নিকট, আপনার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করলো, অঙ্গীকারবদ্ধ হলো, অঙ্গীকার করলো, স্বীকারোক্তি প্রকাশ করলো, আল্লাহ বলেন, নবী গো, ওই সমস্ত সাহাবীরা শুধু আপনি নবীর হাতের উপর হাত রেখে আপনার কাছে বায়াত গ্রহণ করলো না, বরং আপনার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করার কারণে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তারা যেন আমি আল্লাহর কুদরতি হাতের সঙ্গে হাত লাগাইয়া বায়াত গ্রহণ। সুবহানাল্লাহ। কার হাতের সঙ্গে? জোরে বলেন, কার হাতের সঙ্গে হাত লাগাইয়া বায়াত গ্রহণ করছে সাহাবীরা? এই রাসূলের, আল্লাহ রাসূলের হাতের সঙ্গে হাত রেখে, রাসূলের হাতের উপর হাত রেখে সাহাবীরা বায়াত গ্রহণ করছে। মারাবা কার? একটু বুঝে নেবেন আগে, কার হাতের উপর? রাসূলের। একটু কথা বলেন, কার? আমি কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। গতকাল যাদের কাছে বায়াত গ্রহণ করলেন, আসলে ও তো কি কোরআন সুন্নাহ মোতাবেক বায়াত হয়েছে কি না, সেই কথা বলতে গিয়ে আমি আজকে আলোচনা করতেছি। আপনারা কি বেজার হবেন নাকি? হ্যাঁ, বেজার হবেন না তো? বেজার হওয়ার যদি হন আপনারা হবেন, আমার করার কিছু নাই, কোরআনের কথা আমাকে বলতেই হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সরে হুদাইবিয়ার সন্ধি যখন স্থাপন হচ্ছে, আল্লাহর হাবিব এরকম উঁচু জায়গায় বসে আছেন, তার সিংহাসনে বসে আছে। আজকে আপনারা আমার সঙ্গে সামনে যেভাবে বসে আছেন, আমার বক্তব্য, আমার ভাষণ, আমার লেকচার যেভাবে আপনারা শ্রবণ করতেছেন, আল্লাহর নবীর সাহাবীরা হুদাইবিয়ার সন্ধির সময় রাসূলের সামনে তারা এরকম বসা ছিলেন। আল্লাহ তখন বললেন, নবী গো, ইন্নাল্লাযিনা, ইন্না নিশ্চয় আল্লাযিনা যারা, আল্লাযিনা এক বছর নয়, দুই বছর নয়, আল্লাযিনা হচ্ছে বহু বছর, একজন নয়, দুইজন নয়, বহু বছর। আল্লাযিনা যারা, এখানে যারা আমরা আসছি, আমরা কি একজন না দুইজন না অনেকগুলো? জোরে বলেন, অনেকগুলো না? এখানে এক বছর নয়, দুই বছর নয়, একজনকে নয়, দুইজনকে নয়, তিনজনকে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, শুধু একজন দুইজন নয়, আজকে আপনার কাছে যারা যত সাহাবী আছে, এরা সবাই আপনার কাছে যদি বায়াত গ্রহণ করে, আল্লাহ বলেন, নবী গো, তারা শুধু আপনার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করলো না, ইউবাইউনাকা, আপনার হাতের সঙ্গে হাত রেখে আপনার নিকট বায়াত গ্রহণ করলো না। আল্লাহ বলেন, নবী গো, আপনার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করার কারণে তারা যেন আমি আল্লাহর কুদরতি হাতের সঙ্গে হাত লাগায়া বায়াত গ্রহণ করল। বায়াত মানে অঙ্গীকার করা, ওয়াদাবদ্ধ হওয়া, অঙ্গীকার স্বীকার করা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, সেই ফতহ মক্কা বিজয় আল্লাহর হবে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতে মক্কা বিজয় যেদিন হয়, যেদিন মক্কা বিজয় হয় সেই দিন আল্লাহর হাবিব সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে হাদিসটা আবু দাউদ শরীফের আরবি ভলিউম প্রথম খণ্ড 336 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। কিতাবুল জিহাদ বাবুল হিজরাত হারিন কাতাত অধ্যায়ের মধ্যে হাদিস এসেছে। حدثنا عثمان بن ابو سفيان رحمه الله قال حدثنا جرير عن منصور عن مجاهد عن طاووس عن ابن عباس رضي الله تعالى عنه আল্লাহর হাবিবের সাহাবী আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন আল্লাহর হাবিব ফতে মক্কা বিজয় যেদিন হয় সেই দিন আল্লাহর হাবিব সকল সাহাবীদেরকে সকল উম্মতদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বলেছেন ইয়াউমুল ফাতহি ফাতহুল মক্কা। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা রে আজ ফতে মক্কা বিজয়ের দিন। কিসের দিন? আজ মক্কা বিজয়ের দিন। আজ মক্কা বিজয়ের দিন। আজ যদি কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য লা হিজরত, কোনো হিজরত নাই। কি নাই? হিজরত। হিজরত পর্যন্ত মক্কা থেকে মদিনায় রাসূল যে দেশ ত্যাগ করলেন এটাকে বলা হয় হিজরত। আমরাও তো বাংলাদেশ থেকে সৌদি আরবে আমাদের সরকার আমাদেরকে বিতাড়িত করে দিতে পারে, পারে কি পারে না? এটাকেও হিজরত বলা হয়। এক দেশে থাকতে না পারলে আর এক দেশে ভ্রমণ করা এটাকে বলা হয় হিজরত। এক গ্রাম থেকে না এক গ্রামে থাকতে না পেরে আর এক গ্রামে বসবাস করা এটাকেও বলা হয় হিজরত। এটাকে বলা হচ্ছে হিজরত। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা রে আজ ফতে মক্কা বিজয়ের দিন হতে কিয়ামত পর্যন্ত আর কারো জন্য হিজরত নাই। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন ওয়ালাকিন্নাল জিহাদ ওয়ান নিয়াত, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য জিহাদ অব্যাহত থাকবে। সুবহানাল্লাহ বলেন। জিহাদ কিন্তু বন্ধ থাকবে না, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আল্লাহর হাবিব বললেন সাহাবীরা রে কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য জিহাদকে অব্যাহত করা হলো। ও ভাই জান্নাত, এই বাংলাদেশ শুধু নয়, তামাম বিশ্বের যতগুলো মুসলমান কান্ট্রি আছে, যতগুলো দেশ আছে, সমস্ত মুসলমানরা যদি, সমস্ত মুসলিম কান্ট্রিগুলো যদি সেই দেশের প্রধান প্রধান ইসলামিক নেতা, ইসলামিক লেকচারার, ইসলামিক দ্বীনি গবেষক, ইসলামী দ্বীনি গবেষণাগার, তারা যদি মুসলমানদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা যদি মুসলমানদেরকে জিহাদের ময়দানে যদি আহ্বান করে, আল্লাহর হাবিব বলেন ওয়াইজাস্তানফারতুম ফানফিরু, কোন ক্রমে তোমরা ইচ্ছা করে ঘরে থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ও ভাই জান্নাত, এই জিহাদের ময়দান শুধু জিহাদ নয়, জিহাদ কাকে বলা হয়? আর জিহাদ হচ্ছে এক জিনিস, যুদ্ধ হচ্ছে আর এক জিনিস। জিহাদ শব্দের অর্থ হলো প্রচেষ্টা করা। জিহাদ মানে প্রচেষ্টা করা। জিহাদ মানে যুদ্ধ করা নয়, জিহাদ মানে মারামারি নয়, জিহাদ মানে কতল করা নয়, জিহাদ মানে তরবারি দিয়ে যুদ্ধ করা নয়, জিহাদ মানে বোমা দিয়ে যুদ্ধ করা নয়, জিহাদ মানে বিমান দিয়ে যুদ্ধ করা নয়, জিহাদ মানে সেনাবাহিনীর সেনাপতি দিয়ে সশস্ত্র বাহিনী দিয়ে যুদ্ধ করে এটাকে নয়, এটাকে জিহাদ বলা হয় না। জিহাদ বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপ্রাণ চেষ্টা করাকে জিহাদ বলা হয়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের সমস্ত শক্তি, নিজের সামর্থ্য, নিজের অর্থ উপার্জন সমস্ত রণকৌশল দিয়ে সেটাকে প্রচেষ্টা করা, সেটাকে জীবিত উজ্জীবিত করার নাম হচ্ছে জিহাদ। সুবহানাল্লাহ। জিহাদের জন্য আল্লাহ রাসূল প্রতিদিন সেনাবাহিনী সেনাপতি নিয়োগ করে। যারাই জিহাদে চলে যায়, যে সেনাপতিকে পাঠায় সেই সেনাপতি আর জিহাদের ময়দান থেকে ফিরে আসে না। ইসলামের বিজয় হয় না, সেখান থেকে কোনো বিজয়ের উড্ডয়নও দেখা যায় না। সর্বশেষ আল্লাহর হাবিব পরের দিন ফজরের নামাজ যখন পড়তে আসতেছে, পড়বেন, ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব সাহাবীদেরকে দিকে তাকালেন, উপস্থিত মুসল্লিদের দিকে তাকালেন, দেখতেছেন ওইখানে উপস্থিত মুসল্লিদের মধ্যে আল্লাহ রসুলের শ্রেষ্ঠ জামাতা হযরত আলী অনুপস্থিত। হযরত আলী নাই, হযরত আলী সেদিন জামাতে উপস্থিত হন নাই। আল্লাহ রসুল সাহাবীদেরকে বলেন সাহাবীরা রে হযরত আলী
কেন আজকে ফজরের জামাতে উপস্থিত হলেন না, কি হয়েছে? একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলীর চোখ উঠেছে, এই জন্য জামাতে আসতে পারেননি। কি উঠল? চোখ উঠেছে, যার কারণে জামাতে আসতে পারে নাই। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা কয়েকজন যাও হযরত আলীর বাড়িতে, হযরত আলীকে তোমরা কাঁধে করে তার বগলের নিচে হাত দিয়ে তোমরা মসজিদের দিকে নিয়ে আসো। আল্লাহর হাবিব যখন এই অনুমতি দিলেন, সাহাবীরা আলীর বাড়িতে চলে গেল। আলীকে যেভাবে আনতে বলেছেন, আল্লাহর নবী সাহাবীরা আলীকে সসম্মানে মসজিদে নববীতে নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব বলে, আলী রে, কি হলো আজকে, তুমি আজকে ফজরের জামাতে আসলা না? আল্লাহর হাবিবের সাহাবী আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের প্রচন্ড ব্যথা, চোখ উঠেছে, আমি দেখতে পারতেছি না, চোখ খুলতে পারতেছি না, যার কারণে কোন সঙ্গীও আমি আজকে পাই নাই, আমি এই জন্য ফজরের জামাতে উপস্থিত হতে পারি নাই। আল্লাহর হাবিব যখন এই কথা শুনলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল নিজের কিছু থুতু মোবারক, রাসূলের জিহ্বা থেকে থুতু মোবারক নিয়ে হযরত আলীর চোখের উপরে এরকম মেসেজ করে দিলেন, সঙ্গে সঙ্গে হযরত আলীর চোখের অসুখ ভালো হয়ে যায়। যখন আলী সুস্থ হয়ে গেলেন, আল্লাহর হাবিব বললেন, আলী রে, ওই যুদ্ধের ময়দানে কয়েকদিন করে সেনাপতি পাঠাচ্ছে, সেখানে থেকে কোনো বিজয় আসতেছে না, যাকে পাঠাই সে ফিরে আসে না। ও আলী, আজকে আমি নবীজি ওই যুদ্ধের জন্য তোমাকে সেনাপতির দায়িত্ব দিয়ে দিলাম। ও ভাইজান রে, বলতেছিলাম বায়াত কার নিকট হওয়া ফরজ, বায়াত তার নিকট হওয়া ফরজ। যদি ইসলামিক নেতা হয়, কি ইসলামিক নেতা, যার নিকট আপনি বায়াত গ্রহণ করবেন, ওই ব্যক্তিকে কোরআন ও হাদিস সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কি সম্পর্কে? কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কোরআন হাদিসের জ্ঞান যার মধ্যে নাই, তার কাছে বায়াত হওয়া ফরজ নয়, তার কাছে বায়াত গ্রহণ করা ফরজ নয়, বরং তার কাছে কোরআন সুন্নাহর কথা শোনা জায়েজ না।